আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا، أو كما قال عليه الصلاة والسلام। أما মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের শানে দরুদ পড়ছি, তা আমাদের গালের পাশ দিয়ে গড়িয়ে পড়াপানা হচ্ছে, যেন মনে হচ্ছে কচি গাছে নাল পড়ে, দেখছেন, পুরো নাল পড়ার মতন হচ্ছে। কটা দিন পরে বলো নির্বাচন, তখন যদি কোনো নেতা এসে এখানে জিন্দাবাদ দিতে বলে, ঠিক এরকম নাল পড়াপানা করে হবে নাকি? আওয়াজটা এরকম হবে, তখন লড়ছি লড়বো। আর সেই আওয়াজের ঠেলায় ওই মাথায় লড়ছি বললে এই মাথার লোক অস্থির হয়ে যাবে নেতার জন্য।
আর তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, যে নেতা ইন্তেকাল করার পরেও, পর্দা নেওয়ার পরেও আমার আর আপনার জন্য ভাবতেছেন, কাঁদতেছেন, যে নেতা আমার আর আপনার জন্য হাসরের ময়দানে শাফাআত সুপারিশ করার জন্য অপেক্ষা করবেন, সেই নেতার শানে দরুদ যখনই পড়বেন একটু ভক্তি ভরে পড়বেন, মন দিল লাগিয়ে পড়বেন। ইবাদত বন্দেগী আমরা যখন করি, সেই ইবাদত বন্দেগী গুলো যদি অমনোযোগী সহকারে হয়, সেটা রবের দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য ইবাদত বন্দেগী যতটুকু করবেন মন প্রাণ দিল লাগিয়ে করবেন। আপনারা নামাজ পড়েন, আমরা যখন নামাজ পড়ি একটা জিনিস খেয়াল করবেন, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো, এই নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে কেউ যদি একটু দরুদের অংশ পড়ে ফেলে, সেটা অল্প হোক বা একটু বেশি হোক পড়ে ফেলে, তো তার পানিশমেন্ট হিসাবে, সাজা হিসাবে ওই নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে ডান দিকে সালাম ফিরিয়ে পরপর 2টো সিজদা দিতে হয়। এটারে বলা হয় সাহু সিজদা। পানিশমেন্ট মানে রাসূলের শানে যে আপনি দরুদ পড়েছেন, দরুদ পড়াটা খারাপ না ভালো, একটু কথা বলে। ভালো। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত বর্ষণ হয়। একবার দরুদ শরীফ পড়লে মহান আল্লাহ 10টা নেকি দান করেন। একবার দরুদ পড়লে মহান আল্লাহ 10টা গুনাহ আমাদের জীবন থেকে ঝরিয়ে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত ভালো জিনিস, কিন্তু নামাজের ভিতরে প্রথম বৈঠকের তাশাহুদের পরে একটু তো পড়ে ফেলেছেন, আর সেটা তো খারাপ কিছু না, গান টান বলেন, গালও দেন, দরুদের একটু অংশ পড়ে ফেলেছেন, তো সহসেজদা দিতে হবে কেন? এই সাইডটাতে যাতে একটু সামনে আসবেন, একটুকুন 1 মিনিট একটু আসেন না, এই সামনটা আসেন না, একটু কথা বলতে আমার সুবিধা, একটু সামনের দিকে ভাই, ওই সাইডের দিকে যারা রয়েছেন একটু মাজার দিকে আসেন, আমার নজর পড়বে, বড্ড যেন আমার একটু ডিস্টার্ব হচ্ছে। এই ধারটার দিকে আসেন, মাঝখানে সরাসরি আমার কাছে বিশ্বাস করেন বোমা টোমা নেই, আর হয়তো ভাবতেছেন মোবাইল ছুড়ে টুড়ে মারবো, কখনো নেই, মোবাইলের দাম অনেক, ছুড়ে আমি মারি। সামনে আসে হযরত পড়লেন তো দরুদ, কিন্তু সাজা কেন? সাজা এজন্য ভাই, প্রথম বইটাকে তাশাহুদের পরে দরুদ পড়েছি মানে আমরা ইচ্ছাকৃত পড়ি, ইচ্ছাকৃত পড়েছি, অনিচ্ছাকৃত অমনোযোগী সহকারে পড়েছি। আর এই অমনোযোগী সহকারে পড়ার কারণেই সহসেজদা দিতে হয়। নামাজের ভিতরে এত কঠিন বিষয়, এমনি সময়েও রাসূলের শানে অমনোযোগী সহকারে দরুদ পড়তে নেই, পড়বেন না কখনো। 10 বারের জায়গায় 2 বার পড়ে, কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন। চলুন মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক নসিহত আপনারা শুনেছেন। আল্লাহ চাইলে আমার পরপর বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তিনিও আসবেন। তার কাছ থেকে আপনারা তত্ত্বভিত্তিক কিছু আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমি অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই 2টি কথা বলবার নিয়ত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। রাত একটু গভীর হচ্ছে তো, 10টা বেজে গেছে, মানে একটু ঘুম ঘুম লাগাটাও স্বাভাবিক। অন্যদিন আমরা এরকম সময় ঘুমিয়ে পড়ি, একটু ঘুম ঘুম লাগতেছে, এজন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো যদি একটু জোরে বলে, ভাই আস্তে বললেও সব, জোরে বললেও সব, কিন্তু একটু যদি জোরে বলি আমাদের ঘুমটা একটু কম লাগবে, শরীরের সতেজতাটা থাকবে না। তো আমি যত দুর্বল হব না, শরীরে তত দুর্বল হবে। আপনি ওই জায়গাটা একটু চোখ মুজে কিছুক্ষণ থাকেন, দেখেন আপনি ঘুমিয়ে পড়েন। এই জন্য একটু চাঙ্গা হওয়ার জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো একটু জোরে বলুন, তাতে আমাদের লাভ। আর এমনি ঘড়ির কাঁটা বলতেছে 48, মানে আর মিনিট 10-11 মিনিট মতো বাকি রয়েছে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত আসতে। খুব মূল্যবান একটা সময় আসতেছে, যে সময় সম্পর্কে রাসূল বলেছেন যে মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে এসে আমাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা কার কি লাগবে, কার কি চাহিদা, আমি আল্লাহ আমার দরবারে চাইতে থাকো, বলতে থাকো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি, নিজেরা নিজেদের সাথে আলোচনা করি, অন্যের সাথে আলোচনা করি, ভাই একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে কত মোনাজাত করলাম, কত দোয়া করলাম, কিন্তু আমার আল্লাহ সেটা দিল না। বলি না মাঝে মধ্যে? আসলে ভাই আমাদের সব দোয়া কবুল হয় না, হয়। আর এই দোয়া কবুল না হওয়ার প্রধানতম কারণ হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না। খাওয়া দাওয়াটা ভালো না, ওইটা ভালো করলে সব ভালো হয়ে যাবে। ওইটা যদি ভালো করেন সব ভালো হয়ে যাবে। আপনি বলবেন আমরা কি গোশ মাছ ডিম খাই না, আমরা কি ভালো মন্দ খাই না? অবশ্যই খান, আমি তো ওই খাওয়ার কথা বলি। হারাম বেছে হারাম বাদ দিয়ে হালাল ভক্ষণ করার কথা বলেছি। হারামকে বর্জন করুন আর হালালকে সাদরে গ্রহণ করুন। এটা যদি করতে পারে তা আপনার জবান হবে পবিত্র। এই জবান দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত আসতেছে, এই সময় মহান রবের কাছে কিছু চাইলে আমার আল্লাহ ফেরত দেন না। আমার আল্লাহ আমাদের চাহিদা পূরণ করেন, আমাদের দাবি দাবা মান্যতা দেন। এজন্য আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি প্রত্যেকের কাছে নিবেদন করছি মজলিসে আসুন, বক্তার দুটো কথা বলবার একটা পরিবেশ তৈরি করে দেন। আর আজকে যখন আপনারা তাহাজ্জুদের নামাজের সময়টা পেয়ে যাচ্ছেন, জীবনে বহু ফাঁকি আমরা মেরেছি, তা আজকের জলসাটা যখন শেষ হবে না, আজকে রাত 10 মিনিট ঘুম কম হবে, যা ঘুম কম হচ্ছে, তাছাড়া 10 মিনিট ঘুম কম। বাড়িতে যাবেন, যদি অজু থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো একটু অজু করে নেবেন। বেশি দরকার নেই, 4টে রাকাত কি 6টা রাকাত কি 8টা রাকাত তাহাজ্জুদের নামাজ একটু পড়বেন। নফল নামাজের নিয়ত করে পড়বেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। নফল নামাজ যেভাবে পড়ে ওইভাবে পড়বেন। সুন্নতের নিয়ত করলেও হবে, নফলের নিয়ত করলেও হবে। নিয়াত করে নামাজটা আদায় করবেন। ওই পাটিতে বসে কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনার মনের যে চাহিদাগুলো রয়েছে ওইগুলো একটু রবের কাছে চোখের পানি সহকারে চেয়ে দেখবেন। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আপনার মনের চাহিদা পূরণ হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বলি আমরা দোয়া কবুল হয় না, যখন দোয়া কবুল হয় তখন দোয়া করার কথা আমাদের মনে থাকে। রাসূল বলেছেন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। একজন একটু হাত তুলে দেখান দিন যে আমি আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টা কাজে লাগাই, দোয়া করি। লাগাই, কথা বলেন লাগাই। তখন আমার কাজ ক্যারাম বোর্ড ঠেঙানো, তখন আমার কাজ তাস পেটানো, তখন আমার কাজ চার দোকানে বসে গট্টা দেওয়া। আর যারা কাজ কামের ভিতর থাকে তো সে আলাদা বিষয়। এই যে কটা দিন আগে রমজান গেল, আমরা রমজানের আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কি করেছি?
বলেন বলেন, খানিকটা ইফতারের জোগাড়, আর আধা ঘন্টা 40 মিনিট আগের থেকে দাঁত আনলে সেই রামে পড়াও পড়া করেছে। তার মানে একটু বিজ্ঞাপন মেরেছে আমরা রোজা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের আসর পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত রাসূলের জবান বন্ধ যেত না আল্লাহ জিকির ছাড়া। একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। সর্বদা জিকিরে থাকতেন আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, আর মাঝে মধ্যে রবের কাছে কিছু চাইতেন। আমরা বলেন বলেন আর কত কথা আমরা ইফতারে পাবো করেন, একটা সমস্যা নেই, কিন্তু আমি গোড়ায় বলেছি মহান আল্লাহ তার কালামে পাকের ভিতরে জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি যার উম্মত, আমার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত জিকির আজগার আল্লাহ স্মরণ করতেন, দোয়া করতেন। আমি সেই সময়টা কোন কাজে ব্যয় করি? আমি কি সত্যিকারের রাসূলের অনুসারী হতে পেরেছি?